This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের সর্বদলীয় বৈঠকে ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠক চলে প্রায় ১ ঘন্টা। তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন, তারা জেলা শাসককে জানিয়েছেন বিএলওদের উপর যেন নির্বাচন কমিশন চাপ সৃষ্টি না করে, একজন বৈধ ভোটারের নাম যেন বাতিল না হয়, তাহলে মানুষ রাস্তায় নামলে তাদের কিছু করার থাকবে না। এর পাশাপাশি স্থানীয় বুথ লেভেলে যেন বিএলও নিয়োগ করা হয়। এসআইআর এর জন্য মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কংগ্রেসের রাজ্য সম্পাদক দেবাশিস বসু বলেন, এসআইআর এর জন্য সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কের মধ্যে রয়েছে। বিএলআরও যেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে, একবারে যেন তাকে গুচ্ছ গুচ্ছ এনুমারেশন ফর্ম বিলির দায়িত্ব দেওয়া না হয়। বাড়ি বাড়ি না গেলে বিএলওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে বলে জানিয়েছেন জেলা শাসক। বিজেপির হাওড়া জেলা গ্রামীণের সম্পাদক রমেশ ভূঁইয়া বলেন, এসআইআর এর মাধ্যমে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে। এখানে জোর করে বাংলাদেশি অথবা ভুয়ো ভোটারের নাম ঢোকানো চলবে না। জেলা শাসক এদিন বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আগামী ১ মাস বিএলওরা ফর্ম বিলি এবং সংগ্রহ করবেন। তারপর ১ মাস শুনানি চলবে। তারপর ফেব্রুয়ারি মাসে ফাইনাল তালিকা প্রকাশ করা হবে। পরিযায়ী শ্রমিকরা অনলাইনে আবেদন করতে পারবেন, তাদের বাড়ির লোকেরা সই করলে হবে। হাওড়ায় ৪,৩৯৩ জন বিএলও, ৪,৮৯৩টি বুথের জন্য নিয়োগ করা হচ্ছে। বিএলওদের সঙ্গে রাজনৈতিক দলের বিএলওরা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজে যেতে পারবেন। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে। দেখুন, আজকে অল পলিটিক্যাল পার্টি মিটিং এ আমাদের মূলত এসআইআর এর শিডিউলটা আমরা ওনাদেরকে একটু ডিটেল বলে দিয়েছিলাম। আমাদের এখন যা প্রিপারেশন অ্যাক্টিভিটি হচ্ছে, 7 তারিখ থেকে আমাদের এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনটা শুরু হবে। বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন। আমাদের লেটেস্ট রোলের যতজন নাম আছে সবাইদের একটা এনুমারেশন ফর্ম অটোমেটিক্যালি অটো জেনারেট হবে। ওটা নিয়ে বিএলওরা প্রত্যেক বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশনটা করবে। এখানে বলার, প্রত্যেক বিএলও একটা বাড়িতে মিনিমাম 3 বার যাবে। আর যখন যাবেন ওনারা শুধু এই ফার্স্ট 1 মাস আপ টু ডিসেম্বর 4 আমাদের শুধু ফর্ম ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশন। এই বেসিসে আমাদের 9th of December ড্রাফট পাবলিকেশনটা হবে। ড্রাফট রোল যখন বেরোবে তারপরে আমরা পরে 1 মাস আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড আছে। ওই সময় কাদের কিছু নোটিশ দিয়ে হিয়ারিং যা যা করা ওই কাজটা আমরা ওই সময় করবো। তারপরে ফাইনাল রোলটা আমাদের ফেব্রুয়ারি 7 বেরোবে। এই শিডিউলটা আমরা আজকে অল পলিটিক্যাল পার্টি মিটিংয়ে আমরা সবাইকে, আমাদের 8 জন রেজনেট পলিটিক্যাল পার্টি আছে সকলকে আমরা জানিয়ে দিয়েছিলাম। শিডিউলটা বলা হয়েছিল, পলিটিক্যাল পার্টি এন্ডের রিকোয়েস্ট করা হয়েছিল ওনাদের প্রত্যেক বুথের জন্য একজন বিএলএ অ্যাপয়েন্টমেন্টটা তাড়াতাড়ি করে দেবেন বলে। আর আমাদের এই কাজটা পিরিয়ডের মধ্যে আমরা ওনাদের সাথে বারবার ফ্রিকোয়েন্ট ইন্টারাকশনটা রাখবো, তার জন্য কাদের কিছু অসুবিধাটা না হয় এটাও আমরা একটু অ্যাসুরেন্সটা দিয়েছি। অ্যান্ড এটা মানুষদের সবাই ভোটার্সদের জন্য সুবিধার জন্য আমরা ডিএম অফিসে একটা হেল্প ডেস্ক খুলছি। এর সাথে প্রত্যেক অ্যাসেম্বলিতে ইআরওরা একটা গভর্নমেন্ট প্লেসে আমাদের হেল্প ডেস্ক থাকবে, ওখানেও আমরা ফর্মসগুলো রাখছি। আর কাদের এটা শুধু বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া, কেউ বাইরে থাকলে ওনারা অনলাইনেও এখানে একটা প্রভিশন আছে, ওখানেও ওনারা ফর্মটা ডাউনলোড করে বিএলও এন্ডে দিয়ে দিতে পারবেন। এটাও আমরা আজকে সবাইকে জানিয়ে রাখছি। তারপরে আমাদের এমনি ভোটার্স হেল্প ডেস্কে ওনারা এসে ওনারা কিছু জিজ্ঞাসা করতে পারবেন। আমাদের 4393 এখন জেলাতে আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে বিএলও অ্যাপয়েন্টমেন্ট 4393 প্রত্যেক বুথের জন্য এক একজন বিএলও থাকবে এসে। আর wherever এটা 1200 ভোটার্স বেশি হতে পারে ওখানে আমরা অ্যাডিশনাল বিএলও আমরা অ্যাপয়েন্টমেন্টটা করবো। এটা র্যাশনালাইজেশনও হবে এই সময়। তারপরে আমরা কত অ্যাডিশনাল ভোটার্স হবে তার জন্য আমরা অ্যাডিশনাল বিএলও অ্যাপয়েন্টমেন্ট হেল্প ডেস্ক আমরা প্রত্যেক ইআরও ওয়াইজ আমরা করছি। অ্যাসেম্বলি প্রত্যেক অ্যাসেম্বলিতে একটা হেল্প ডেস্ক থাকবে। এটা অ্যাসেম্বলিতে বিডিও অফিসে আমরা কিছু জায়গাতে করবো, কিছু জায়গাতে আরবান এরিয়াগুলোতে আমরা একটা গভর্নমেন্ট অফিস এসি ওয়াইজ আমরা একটা সিলেক্ট করবো। 4 তারিখ থেকে ওখানে হেল্প ডেস্ক খোলা থাকবে। আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আমরা একটা ডিটেল ইনস্ট্রাকশন মানুষের যা যা সুবিধা হবে কি কি করতে হবে এটাও আমরা একটা আপনাদেরকে সুইপ অ্যাক্টিভিটি আমরা তো করতে শুরু করবো। তার জন্য পাবলিসিটি আপনাদের মাধ্যমে আমি আমার ভোটার এসআইআর নিয়েই আলোচনা হয়েছে। আমাদের কংগ্রেসের পক্ষ থেকে একটা কথাই বলা হয়েছে, এসআইআর তো এর আগেও হয়েছে, এত ভয় ভীতিটা কিসে? তো এটা তো এনআরসি নয়, এসআইআর। দুটো দল মিলে এমন করছে, সরকার পক্ষ আর বিরোধী পক্ষ, তো বিশেষ করে মাইনরিটি যারা আছেন তারা খুব ভয় পাচ্ছে।
যে হয়তো নাম বাদ দিয়ে দেন। তো সেই কারণে আমরা লাস্টে রিকোয়েস্ট করলাম যে আপনি প্রেসকে অন্তত জানান যে এই জিনিসটা আমাদের কাছে আগে প্রয়োজন, আপনার প্রেস করা আগে প্রয়োজন, এই কথা বলেছি। তারপরে লটভাবে যেন কোনো ফর্ম না কারোর হাতে যায় এটাও বলেছি। আর কি মতামত দিলেন? আমরা বললাম যে বিএলও যে থাকবে সে সিঙ্গেল যাবে, দিয়ে আসবে, তার সঙ্গে বিএলও 2 যারা আছে, বিএলও 1 আছে যারা যাবে সঙ্গে, কিন্তু লট একজনের হাতে অনেকগুলো ফর্ম একসঙ্গে দিয়ে দিল এবং সে কোনো দলের নেতা হোক, কর্মী হোক, যে হোক, সে বিলি করলো, এর বিরুদ্ধে আমরা। আর সবাই যেন ঠিক মতো যায়, বিএলওরা পৌঁছায় ঠিক টাইমে, আর যারা বাড়ি যারা না যাবে তারা কিন্তু আমরা কমপ্লেন করব বলেছে। যদি না কেউ না যায় আমাদের ডাইরেক্ট কমপ্লেন করতে বলেছে, ডিএম নিজে বলেছে। ঠিক আছে, আর প্রশ্ন? দেবাশিস বোস, সেক্রেটারি, প্রদেশ কংগ্রেস সভাপতি। এনআরসি যাতে না হয়, এবং সবচেয়ে বড় কথা যারা বিএলও হবে তাদের প্রতি যাতে নির্বাচন কমিশনের যাতে পক্ষপাতিত্ব না, তাদের উপর যেন কোনো চাপ না থাকে, বিএলওরা যাতে বিএলওর কাজ করতে পারে, তাদের প্রতি তাদের নিরপেক্ষ হতে হবে, তাদের নির্বাচন কমিশনের যেন তাদের উপর চাপ না থাকে। আবার দায়িত্ব নিয়ে বললাম, একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, মানুষ যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে, তাহলে কিন্তু কোনো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব থাকবে না, পরিষ্কার কথা। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে